ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেটটা সেটা হচ্ছে ইউটিউবে শর্টস চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে বড় সমস্যার মুখোমুখি হচ্ছেন প্রচুর ক্রিয়েটার। চ্যানেলের থ্রেশহোল্ডগুলো পূরণ করা সত্ত্বেও চ্যানেল মনিটাইজ হচ্ছে না। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজেশনের থ্রেশহোল্ডগুলো পূরণ করে নেবার পরে সেই ডেটাটা কিন্তু আপডেট হতে 7 দিন সময় লাগে। এবার এই 7 দিনের মধ্যে যদি আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য সেন্ড করে দেন, তাহলে ডেটা আপডেট না হওয়ার জন্য আপনার চ্যানেলটা কিন্তু হোল্ডে থাকবে এবং তার পরবর্তী পর্যায়ে আপনার চ্যানেলটা যখন ডেটা আপডেট হয়ে যাবে ন্যাচারালি মনিটাইজ হবে। এটা একটা কারণ, কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো কারণ রয়েছে যে কারণে ইউটিউবে শর্টস ক্রিয়েটাররা প্রচুর সমস্যার মুখোমুখি হচ্ছেন, চ্যানেল মনিটাইজ করতে পারছেন না। কী কারণ রয়েছে ইন ডিটেল আলোচনা করব, কারণ আপনাদের চ্যানেলের মধ্যে যদি এখনও শর্টস ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে গিয়ে থাকে এবং চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাকে অনেকগুলো উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। আর সেই জন্য প্রথমেই যে বিষয়টাকে উল্লেখ করব সেটা হচ্ছে, দেখুন, শর্টস চ্যানেল মনিটাইজ করবা বা ইউটিউবের চ্যানেল মনিটাইজ করবার থ্রেশহোল্ডগুলো কী সেগুলো আমাদের একটু পরিষ্কারভাবে জেনে নেওয়া উচিত। নতুন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলবো, দেখুন, আপনার চ্যানেলটিকে আপনি হাফ মনিটাইজ করতে পারেন বা ফুল মনিটাইজও করতে পারেন। যদি আপনার চ্যানেলটিকে হাফ মনিটাইজ করতে চান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং 90 দিনের মধ্যে 3টি ভিডিও অবশ্যই পাবলিশ করতে হবে এবং এর পাশাপাশি আপনাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, অথবা 90 দিনের মধ্যে 3 মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে, অর্থাৎ 30 লাখ ভিউ জেনারেট করতে হবে। আপনি যদি এই কম্বিনেশনটাকে ফুলফিল করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটিকে আপনি হাফ মনিটাইজ করতে পারবেন। কিন্তু ক্রিয়েটার হিসেবে আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকে চ্যানেলকে ফুল মনিটাইজ করা, অ্যাড রেভিনিউ থেকে ইনকাম জেনারেট করা। যদি আপনি আপনার চ্যানেলকে ফুল মনিটাইজ করতে চান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে। যদি এই ক্রাইটেরিয়াগুলোকেও আপনি ফুলফিল করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটিকে ফুল মনিটাইজ করে অ্যাড রেভিনিউ থেকে ইনকাম জেনারেট করতে পারেন। এবার আমাদের মধ্যে থেকে যাদের এই থ্রেশহোল্ডগুলো পূরণ হয়ে গেছে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়নি, তাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে রাখা উচিত, যে কারণে আপনার চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। প্রথমে আমরা উল্লেখ করলাম যে চ্যানেলের ডেটা আপডেট হতে 7 দিন সময় লাগে। যদি আপনার চ্যানেলের থ্রেশহোল্ড পূরণ হয়ে থাকে, তাহলে 7 দিন অপেক্ষা করুন এবং তারপরে অ্যাপ্লাই করুন, ন্যাচারালি আপনার চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু এর পাশাপাশি আরও দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। প্রথমত, আপনার চ্যানেলের ভিউগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি আপনার চ্যানেল গুগল অ্যাডসের মাধ্যমে আপনি ভিউ জেনারেট করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে যত ভিউ হোক না কেন, ভিডিও যত ভাইরাল হোক না কেন, গুগল অ্যাডসের মাধ্যমে পাওয়া কিন্তু কোনো ভিউ কাউন্ট হবে না চ্যানেল মনিটাইজেশনের জন্য। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, গুগল অ্যাডস ব্যবহার করে চ্যানেল মনিটাইজ করা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। দ্বিতীয়ত, 90 দিন একটা টাইম পিরিয়ড রয়েছে এই থ্রেশহোল্ডের মধ্যে। সুতরাং 90 দিনের আগে যদি আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে থাকে এবং সেই ভিডিও থেকে আপনি মিলিয়ন ভিউ পেয়ে থাকুন না কেন, সেই ভিউ কিন্তু কাউন্ট হবে না। সুতরাং আপনার যে ভিউটা রয়েছে সেটা বিগত 90 দিনের মধ্যের ভিউ হতে হবে। যদি এই ধরনের কোনো ভিডিও আপনার চ্যানেলের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। আর এর পাশাপাশি যদি কোনো ভিডিওকে আপনি প্রাইভেট করে দেন, আনলিস্টেড করে দেন কিংবা ডিলিট করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য সেই ভিডিওর ভিউগুলোকে কাউন্ট করবে না। আনলিস্টেড ভিডিও, প্রাইভেট ভিডিও কিংবা ডিলিটেড ভিডিওকে আপনার ভুলে যেতে হবে। আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।